এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা নতুন তোমাদের ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকে কোনো ব্লগ করছি না, আজকে কোনো প্রোডাক্টের রিভিউ দিচ্ছে না, আজকে একটা স্পেশাল আমি ভিডিওটা বানাচ্ছি শুধু তোমাদেরই জন্য। আর এই ভিডিওটার জন্য সবাই অপেক্ষা করে থাকে, এই ভিডিওটার জন্য সবাই মানে দিন রাত্রি খেটে যাচ্ছে ইউটিউবে। তো আজকে তোমাদের সেটাই বলবো, আজকে কি আমি তোমাদের দেখাতে চলেছি। তো একটা খুবই খুশির খবর, খুবই একটা ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই যে গুগল অ্যাডসেন্স, তো এইটার জন্য আমি মানে টানা 2 বছর ইউটিউবে আমি কিন্তু খেটেছি। মানে কি বলবো তোমাদের, এইটা পাওয়ার পর আমার মানে মানে কি এত খুশি লাগছে। তো এটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে। এই চিঠিটা যদি না তোমাদের সাথে শেয়ার করি তাহলে কী বা হলো, কী বা করলাম। মানে এইটা যখন আমি হাতে পেয়েছি মানে আমার এত খুশি লেগেছে, এত আনন্দ লেগেছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো সেই জন্য এই ভিডিওটা আলাদাভাবে করা। তো এই যে আমি গুগল অ্যাডসেন্সটা আমি হাতে পেয়েছি। তো কিভাবে পেয়েছি, কত কষ্ট করতে হয়েছে আমাকে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কতদিনের পর এটা অ্যাপ্লাই করার পর তোমাদের হাতে আসবে, সেই বিষয়ে কিন্তু আমি বলবো তোমাদের। যখন আমি কোনো আশা নিয়ে কিন্তু আমি ভিডিও করিনি, ইউটিউবে যখন প্রথম ভিডিও ছাড়ি তো আমি মুখে অনেক কিছু ইউজ করতাম, মাথায় অনেক কিছু মাখতাম। তো সবাই বললো আমাকে যে তুই একটা ইউটিউব চ্যানেল খুলতে পারিস। তো তখন আমি এত ভেবে দেখিনি। ফার্স্ট আমার একটা এমনি জাস্ট শর্ট ভিডিও আমি বানিয়েছিলাম, তো ততটা আমার পপুলারও হয়নি। মানে কি বলবো, তো হঠাৎ এই করতে করতে না আমার ইউটিউবের প্রতি একটা ভালোবাসা জন্মায়। আমি ভিডিও বানাবো, তো যে যাই বলুক না কেন আমাকে ভিডিও বানাতেই হবে। তো এই বলে না আমি রোজ ভিডিও দিতাম। তো তোমরাও কিন্তু এই ভুলটা করবে না, একটা করে দিয়ে এক সপ্তাহ পরে আরেকটা ভিডিও দেবে এরকম না। আমি রোজ 2টো ভিডিও দিতাম, এক হচ্ছে দুপুরের দিকে, এক হচ্ছে সন্ধ্যের দিকে। এই 2টো ভিডিও আমি কন্টিনিউ দিয়ে গেছি। তো আমি কিন্তু তখন ভিউজ যে আমার আসতো, আমার সাবস্ক্রাইবার বাড়তো তা কিন্তু নয়। প্রথম যখন আমি ইউটিউব চ্যানেল ওপেন করেছিলাম তখন কিন্তু আমার দিদি প্রত্যেকটা জনকে, মানে আমার দিদির বন্ধু বান্ধব, মানে অফিসের কালিগরা সবাইকে বলে বলে আমাকে কিন্তু সাবস্ক্রাইবার করে দিয়েছিল আমার দিদি। মানে প্রথমে 40টা, তারপরে 100টা 200টা করে আমার দিদির সাবস্ক্রাইবার করে দিয়েছে। আমার একদমই ভিউজ আসছিল না, কিছুই আসছিল না। আমি ভেবেছিলাম ইউটিউব ছেড়ে দেবো, বাট আমার ইউটিউবের ভিডিওর প্রতি এতটাই ভালোবাসা জন্মায় না, আমি কিছুতেই ছাড়তে পারিনি। মানে আমার আগে ভিউজ তারপর ফট করে অনেকটাই বেড়ে যায়, শর্ট ভিডিও বানাতাম অনেকটাই বেড়ে যায়। তো যে বিষয়ে আমি বলবো, তোমরা কিন্তু সাবস্ক্রাইবার দিকে নজর দেবে না, তোমরা কিন্তু ওয়াচ টাইমের দিকে নজর দেবে। কারণ সাবস্ক্রাইবার দেখো তোমরা পেয়ে যাবে পরবর্তীকালে, বাট ওয়াচ টাইমটা তোমাদের মানে করতে অনেকটা টাইম লাগবে। যেটা আমি ভুল করেছিলাম, ফার্স্ট আমি মানে শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তো শর্ট ভিডিও থেকে ভালো সাবস্ক্রাইবার পাচ্ছিলাম, বাট ওয়াচ টাইম পাচ্ছিলাম না। আর এই গুগল অ্যাডসেন্স তোমরা কখন অ্যাপ্লাই করতে পারবে, যখন তোমাদের 1000 মানে সাবস্ক্রাইবার হয়ে যাবে আর 4000 ঘন্টা পূর্ণ হবে, তারপরে কিন্তু এইটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তার আগে কিন্তু নয়। তো আমি তোমাদের বলবো তোমরা কিন্তু ওয়াচ টাইমের দিকে তোমরা নজর দাও, সাবস্ক্রাইবের দিকে নজর দিও না। আমি অনেকটা ভুল করে ফেলেছি। তো যাই হোক, আমি তারপরে ব্লগ বানালাম, তারপরে আমি প্রোডাক্টের রিভিউ দিলাম, তারপর আস্তে আস্তে আমার চ্যানেলটা অনেকটা গ্রো করতে শুরু করলো। তো যখন আমি এইটা মানে অ্যাপ্লাই করেছি, মাত্র 5 দিন আমার টাইম লেগেছে। আমি জিমে গেছিলাম, হঠাৎ আমার মা ফোন করে বললো তোর তারে একটা গুগল থেকে চিঠি এসেছে। আমি অ্যাপ্লাই করেছিলাম মানে 5 দিন আগে। আমি ভেবেছিলাম যে হয়তো আসতে অনেকটা লেট করবে, অনেকটা দেরি হবে, বাট না, 5 দিনে আমি এটা হাতে পেয়েছিলাম। তো আমি বলবো তোমরা কারো কথা শুনবে না, তোমাদের ইচ্ছা মতন তোমরা ভিডিও করো আর কন্টিনিউ কিন্তু ইউটিউবে ভিডিওটা দিতে থাকো। ইউটিউবে কিন্তু তোমরা ছেড়ে দেবে না যে ভিউজ আসছে না ছেড়ে দিই, যেটা আমার ক্ষেত্রে হয়েছে যে ভিউজ আসছে না কি করব ছেড়ে দিই, বাট আমি ছাড়তে পারিনি। আমার বলছি না, আমার ভিডিওর প্রতি একটা ভালোবাসা জন্মে গিয়েছিলো, তো আমি সেটা কন্টিনিউ করি। তো করতে করতে একদিন সুফল আমি পেয়ে যাই। এই যে এই চিঠিটা তোমরা সবাই পাওয়ার জন্য অনেক ব্যাকুল হয়ে থাকো, তো আজকে আমি চিঠিটা পেয়ে গেছি। আর এইটা কিন্তু অ্যাপ্লাই করবে এক একটা ধাপ, যেরকম তোমার মানে ক্রোম ব্রাউজারে যাবে, যেরকম ফলো করবে সেরকম বলবে, তোমরা সেই রকম ফর্ম ফিল আপ করতে করতে যাবে, তারপর কিন্তু এইটা তোমরা হাতে পেয়ে যাবে। এর মধ্যে কিন্তু পিন আছে, যে পিনটা তোমরা এখানে একটা পিন আছে, এই পিনটা তোমাদের কিন্তু মানে একদম প্রয়োজন। এই পিনটা দিলে তবেই কিন্তু তোমরা তোমাদের ব্যাংকের যে ডিটেলস সেইটা কিন্তু তোমাদের লাগবে এই পিনটা দিলে। তো এই জিনিসটা আমার হাতে পেতে টাইম লেগেছে প্রায় 2 বছর। তো সবাই বলতো তোর হবে না, তোর দ্বারা কিছু হবে না, তুই পাবি না, এই করবি না সেই করবি না, বাট
আমি আলটিমেট পেয়েই গেলাম। তো তোমরা কারো কথা শুনবে না, তোমাদের ইচ্ছা মতন তোমরা ভিডিও বানাও, একদিন তোমরা সাকসেসফুল হবেই হবে। আর এই সাকসেসটা যখন হাতে পাবে তখন সব দুঃখ কষ্ট সব ভুলে যাবে। আর আমার ভিডিও যখন শর্ট ভিডিও বানাতাম তখন অনেক অনেক করে আমার সাবস্ক্রাইবার বাড়তো, বাট এখন আমি বড় ভিডিও বানাই, মানে 1 মিনিটের বেশি টাইমের আমি ভিডিও বানাচ্ছি, তো একটু ভিউজ কম আসছে, তো আশা করছি আবার ভিউজ আমার বেড়ে যাবে। তো সেই আশায় কিন্তু আমি এখনও ভিডিওটা কন্টিনিউ করছি আর ভবিষ্যতেও করব, কারণ আমার ইউটিউবের প্রতি আমার ভিডিওর প্রতি একটা অনেকটাই ভালোবাসা জন্মে গেছে। তো এইটা আমি কিছুতেই ছাড়তে পারবো না, যে যাই বলুক। তো এইটাই বলার ছিল। তো তোমরা খাটো, তোমরাও হাতে পাবে এরকম সুন্দর একটা গুগল থেকে এই চিঠিটা। এইটা পাওয়ার জন্য সবাই কত কত কষ্ট করে, আর এইটা পাওয়ার পিছনে আমার দিদি, আমার মা, আমার পরিবার অনেক সাপোর্ট করেছে, অনেক, বিশেষ করে আমার মা আর দিদি, মানে এত সাপোর্ট করেছে। প্রথম থাকতেই বলছি না, আমার দিদি প্রথমে সাবস্ক্রাইবার আমার 40টা 50টা করে আমার দিদি সবাইকে বলে বলে করিয়ে দিয়েছে। তো আমার দিদিমা না থাকলে আজকে হয়তো আমি এই জিনিসটা পেতাম না। তো ওদের জন্যই আমার এইটা আজকে পাওয়া। আমার পরিবার যদি সাপোর্ট না করতো তাহলে আমি এই জায়গাতে কোনোদিনই আসতে পারতাম না। আর ভিডিও বানানো, ভিডিও এডিট করা তো আমি সব ফোন থেকেই করি। তোমাদের যে দামি ফোন লাগবে, দামি ল্যাপটপ লাগবে, এর কোনো ব্যাপার না। তোমরা সাধারণ ফোন থেকেই করো, তোমাদের ফোনে এডিট করতে পারবে, ফোনে ভিডিও বানিয়ে তারপরে তোমরা ইউটিউবে ছাড়ো। দেখবে আজকে তোমাদের ভিউজ আসছে না, তা কী হয়েছে, কালকে তারপরের দিন ঠিক তোমরা ভিউজ পাবেই পাবে। আর তারপরেই এরকম সুন্দর তোমরা একটা গুগল অ্যাডসেন্স পেয়ে যাবে হাতে। তো এইটাই বলার ছিল, এর জন্যই আমি একটা আলাদা ভিডিও করলাম। তো তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এই জায়গাতে কোনোদিনও পৌঁছাতাম না। তো আমার মা, দিদি, আমার পরিবার তো পাশে আছি, আর তার সাথে আছো তোমরা না থাকলে এই জিনিসটা আমি হাতে পেতাম না। তো তোমরা আমাকে সাপোর্ট করেছিলে বলেই কিন্তু এটা আমি অ্যাপ্লাই করতে পেরেছি। আমার ভিউজ অনেকটা বেড়ে গেছে, 4000 ঘন্টা পূর্ণ হয়েছে, তবেই কিন্তু আমি এটা অ্যাপ্লাই করতে পেরেছি। তাই তোমাদের অনেক অনেক ধন্যবাদ, আমাকে এইটা হাতে পেতে অনেকটাই সাহায্য করেছো। তো ভবিষ্যতেও তোমরা আমাকে এইভাবে কিন্তু সাপোর্টটা করো। আর এটা কিন্তু অ্যাপ্লাই করবে, আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের যখন আর্নিং $10 হবে তারপরেই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু মাথায় রাখবে, $10 না হলে কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে না। তো চলো, ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। তো আর এই কথাগুলো তোমাদের কতটা উপকারে লাগলো আমাকে কিন্তু অবশ্যই বলবে। তো তোমরা কিন্তু ভবিষ্যতে আমাকে এইভাবেই সাপোর্ট করবে। তো চলো, টাটা।